হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর যে স্কলারশিপের এক্সাম হয় এনএমএমএস, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের অষ্টম শ্রেণীর এনএমএমএস একটা স্কলারশিপের এক্সাম হয়। তো সেখানে তোমাদের ম্যাট আর স্যাট দুটো পোর্শান থাকে। তো আজকে আমি তোমাদের ম্যাট যে পোর্শানটা রয়েছে সেই পোর্শানের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেই প্রশ্নগুলো তোমাদের 2024 সালে পরীক্ষায় এসেছিল সেই প্রশ্নগুলোই আলোচনা করব। দেখো, তোমরা যদি পরীক্ষা দিতে যাও না, তোমরা অবশ্যই একটা কাজ করবে, তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই সলভ করে যাবে, এবং তার সাথে সাথে আরও নতুন কিছু প্রশ্ন কিন্তু সলভ করে অবশ্যই যেতে হবে। ঠিক আছে? তো দেখো, আমি বেশি দেরি করব না, আমি যে সেটটা করাচ্ছি এটা তোমাদের 2024 সালের যে তোমাদের এনএমএস এর পরীক্ষায় এসেছিল সেই প্রশ্নটাই আলোচনা করছি। তো এখানে দেখো, প্রশ্ন বলছে যে 1 থেকে 10 ভিন্নটি চিহ্নিত করো। ভিন্ন বলতে যেটা আলাদা সেটাকে আমাকে চিহ্নিত করতে বলছে। তো নির্দেশে কি বলছে যে 1 থেকে 10 পর্যন্ত প্রতিটি প্রশ্নে 4টি করে পদ আছে। তাহলে 1 থেকে 10-এর মধ্যে কতগুলো পদ আছে? বলছে যে 1 থেকে 10 পর্যন্ত প্রতিটি প্রশ্নে 4টে করে পদ আছে। অর্থাৎ তোমাদের আমি 1 থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলো করাতে চাইছি, প্রথম 10টা প্রশ্ন, সেখানে এই যে 4টে অপশান রয়েছে, এই 4টে অপশানের মধ্যে কি হচ্ছে? বলছে যে যাদের 3টি কোনো না কোনোভাবে একরকম কিন্তু বাকিটা আলাদা। ঠিক আছে? তাহলে 3টের মধ্যে সিমিলারিটি থাকবে কিন্তু একটা আলাদা হবে। যেটা আলাদা হবে তো সেটা আমাদেরকে শনাক্ত করতে হবে। এই যে এই আলাদা পদটিকে শনাক্ত করে সঠিক উত্তরটি নির্বাচন করুন। তো দেখো, এক্ষেত্রে আমরা কি করব? প্রথম প্রশ্নটা যে দিয়েছে এখানে পিটি, পিটি, আর ইউ, জি কে, এস ডব্লিউ এগুলো দেওয়া আছে। এবার কিভাবে করবে এটা? প্রথমত তুমি যদি পি থেকে টিতে যাও, পি থেকে যদি টিতে যাও, পি এর পরে কি হয়? পি এর পরে কিউ, আর, এস, টি। অর্থাৎ আমরা যে ইংরেজি অ্যালফাবেটের ক্ষেত্রে এবিসিডি জানি, সেই এবিসিডির ক্ষেত্রে পি এর পরে কি হয়? পি এর পরে কিউ, আর, এস, টি। ঠিক আছে? এবার দেখো, প্রথমে পিটাকে আমরা ধরবো না, কিভাবে কাউন্ট করতে হয় এগুলো? পি এর পরে কি হয়? কিউ, আর, এস, টি। তাহলে এখানে আমরা বলবো যে পি থেকে যদি আমরা টিতে যেতে চাই তাহলে আমাদের 4 ঘর এগোতে হচ্ছে। তাহলে আমরা এখানে লিখলাম 4। এবার দেখো, আর থেকে ইউতে যাবে, কিউ আর, আর এর পরে কি হয়? কিউ আর এস টি ইউ। তাহলে এখানে কয় ঘর এগোতে হচ্ছে আমাকে? 3 ঘর এগোতে হচ্ছে। জি থেকে কে, জি এর পরে এইচ আই জে কে, এখানেও দেখো 4 ঘর কিন্তু আমাকে এগিয়ে যেতে হচ্ছে। তারপরে এস এর পরে কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ, তাহলে এখানেও কিন্তু 4 ঘর আমাকে এগিয়ে যেতে হচ্ছে। তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে আমরা কি করছি, এখানে প্রথমটাকে কাউন্ট করব না, বাকি যেগুলো থাকছে মানে তারপরে আমরা গুনতে থাকবো, গুনে কতগুলো আসছে সেটা কাউন্ট করব। তাহলে এখানে দেখো, এই 4টে 4টে 4টে, কিন্তু এখানে কিন্তু 3টে। তাহলে অপশান বি কিন্তু সবার থেকে আলাদা হয়ে যাচ্ছে। অবশ্যই বুঝতে পারছো। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো, কোয়েশ্চেন নাম্বার 2, এখানে কি বলছে যে 2 নম্বরের প্রশ্নটা কি বলছে? দেখো, 9 64 25 36 144 169 100 121। 9, 9 মানে কি হয়? এগুলো সবগুলো, এই যে যতগুলো সংখ্যা আছে এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা সংখ্যা কি পূর্ণবর্গ সংখ্যা। এখন আমরা যদি বলি 9, 9 মানে কি? 9 মানে হলো 3 স্কোয়ার, আর 64 মানে হলো 8 স্কোয়ার, 25, 25 মানে হলো 5 স্কোয়ার, 36 মানে হলো 6 স্কোয়ার। ঠিক আছে? 144 মানে কত? মানে 12 স্কোয়ার, আর 169 মানে হলো 13 স্কোয়ার। 100 মানে 10 স্কোয়ার, 121 মানে হলো 11 স্কোয়ার। তো দেখো, এদের মধ্যে তোমরা কোনো কি মিল পাচ্ছ? এখানে কি হচ্ছে? 10-এর পরে 11, 12-এর পরে 13, 5-এর পরে 6, এগুলো দেখো পরপর রয়েছে। 5 স্কোয়ার 6 স্কোয়ার, 12 স্কোয়ার 13 স্কোয়ার, 10 স্কোয়ার 11 স্কোয়ার। কিন্তু ফার্স্ট অপশানটা দেখো, 3 স্কোয়ারের পরে 8 স্কোয়ার চলে যাচ্ছে। আমাদের তো 3 স্কোয়ারের পরে 4 স্কোয়ার হয়ে হয়ে যাওয়ার কথা বাকিগুলোর মতোই। তাহলে আমাদের সব থেকে আলাদা কি হবে? অপশান এ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সঠিক অ্যান্সার। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3।
3 নম্বর প্রশ্নে কি বলছে, এখানেও আমাদের 1 থেকে 10 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটাই যে কোনটা আলাদা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে একটা জিনিস দেখো, 36, 96, 16, 80। তো এখানে 16 যে আছে, 16কে আমরা লিখতে পারি 16 একে 16, 16 একে 16। আর 80 মানে কি, 5 16 80, তাই না? 16 গুণ 5 সমান কত হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে 80। 96 দেখো, এখানে 6 16 হয়ে যায় কিন্তু 96, 5 16 80, 6 16 96। অর্থাৎ এই যে অপশান বি সি ডি এগুলো কিন্তু প্রত্যেকটাই 16র গুণিতক, 16 দিয়ে এগুলোকে সবগুলোকে ভাগ যাচ্ছে, কিন্তু 36কে কিন্তু 16 দিয়ে ভাগ যায় না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 36 হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। দেখো কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4-এ কী বলছে যে কোনটি আলাদা আমাদের বের করতে হবে। তার মধ্যে প্রথমটা কি দেওয়া আছে, প্রথমটা আছে বি ডি সি, তাই তো? দেখো প্রথমে আমরা যদি বি থেকে সিতে যাই, তার মানে লাস্টেরটাতে যাচ্ছি, বি সি তারপরে ডি, মিডিলে আসছি। আর সেকেন্ড অপশানে দেখো এক্স ওয়াই জেড, কী হচ্ছে এটা, এটা পরপর হয়ে যাচ্ছে, এক্স তারপরে ওয়াই তারপরে হলো জেড। সি দেখো এম, এম থেকে এন মানে লাস্টেরটা এন, তারপরে এম এন ও, ও হলো মিডিলেরটা, তাহলে ফার্স্ট থেকে লাস্টে তারপরে মিডিলে আসছে। আচ্ছা এখানে আই এটা হবে না, এটা কাটা। এবার দেখো পি থেকে কিউ, কিউ থেকে আর, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অপশান বি আর ডি এই দুটো কিন্তু একই রকম, এক্স ওয়াই জেড পি কিউ আর পরপর আছে। আবার অপশান এ এর সাথে অপশান সি কিন্তু মিলে যাচ্ছে, মানে এটা বি সি তারপরে মিডিলেরটা ডি, এটা এম এন তারপরে মিডিলেরটা ও। এবার দেখো এখানে একটা প্রবলেম হচ্ছে, আমার এ আর সি মিলছে আবার বি আর ডি মিলছে, তাহলে আমি অ্যান্সারটা কী নেব? দুটো দুটো যদি অপশান মিলে যায় তাহলে তো অ্যান্সার নিতে পারবো না, আমার তো একটা আলাদা লাগবে, তাই না? তো এই ক্ষেত্রে তাহলে আমাদের এই লজিকটা কিন্তু এক্ষেত্রে আসছে না, অন্য লজিক দেখতে হবে। অন্য লজিক কি দেখব, দেখো এখানে আইটা কিন্তু থাকবে না, এটা কাটা, ঠিক আছে? এখানে দেখো বি ডি সি এক্স ওয়াই জেড আর এখানে পি কিউ আর আছে, এখানে দেখো এম ও এন, এই যে ওটা আছে না, ওটা হলো এখানে ভাওয়েল। তাহলে শুধুমাত্র অপশান সি এ একটা ভাওয়েল আছে, বাদ বাকি কোনোটাতে কোনো রকম ভাওয়েল নেই, তার জন্য অ্যান্সার হয়ে যাবে অপশান সি। ঠিক আছে? দেখো ভাওয়েলের কেসের ক্ষেত্রে তো প্রথমে আমরা অন্যভাবে অবশ্যই দেখব, অন্যভাবে যদি হয়ে যায় তাহলে সেটা হলো ফার্স্ট প্রেফারেন্স, যদি ওইভাবে না হয় তখন সেক্ষেত্রে আমাদের ভাওয়েল দেখতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে, এখানে আছে 110, 363, 265 আর হলো 396। ঠিক আছে, এই যে চারটে অপশান আছে এর মধ্যে কোনটা আলাদা? আচ্ছা এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমাদের একটা আমি নিয়ম বলে দিই, যেটাকে আমি বিভাজ্যতার নিয়ম বলতে পারি। বিভাজ্যতার একটা নিয়ম আছে, সেটা হলো 11 দ্বারা বিভাজ্য কিভাবে আমরা বুঝবো কোনো সংখ্যা 11 দ্বারা, 11 দিয়ে বিভাজ্য। বিভাজ্য দেখো 11 দিয়ে বিভাজ্য সংখ্যা যদি তুমি খুঁজতে চাও, ধরো আমি বলছি যে, ধরো এখান থেকে আমি একটা সংখ্যা নিচ্ছি 3 6 3, ঠিক আছে? তো এক্ষেত্রে কী করতে হয়, এই যে প্রথম যে সংখ্যাটা আর তার সাথে আমরা নেব তার একটা স্কিপ করে, একটা বাদ দিয়ে তার পরের সংখ্যাটা নেব। আচ্ছা এখানে আমি আরও কিছু সংখ্যা নিয়ে নিচ্ছি, ধরো আরও 3 6 3 এরকম নিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে জিনিসটা। ধরো এরকম 6টা সংখ্যা নিয়েছি, এবার একটা সংখ্যা স্কিপ করে আমরা পরের সংখ্যাটা নিলাম, আবার এটাকে স্কিপ করে তার পরের সংখ্যাটা আমরা নেব, হলো। এবার এখানে কত হচ্ছে, 3 3 3 6 6 6 6 12 হচ্ছে, এদের যোগ করব, 3 3 আর 6 যোগ করব, কত হয়ে যাচ্ছে 12। বাকি যেগুলো পড়ে আছে সেগুলোকে আমরা স্কিপ করে করে একটা ঘর করে নেব, তাহলে এক্ষেত্রেও দেখো 6 3 9, 9 আর 3 কত হচ্ছে 12 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে পুরো সংখ্যাটা আছে এর যুগ্মস্থানীয় যে পজিশানে যারা আছে এগুলো হলো যুগ্মস্থানীয়। ফার্স্টে এটা অযুগ্মস্থানীয় বলি আমরা, মানে ফার্স্ট পজিশান, এটা সেকেন্ড পজিশান, এটা ধরো থার্ড পজিশান, এটা ফোর্থ, এটা ফিফথ পজিশান আর এটা সিক্সথ পজিশান। এবার পজিশান যারা সেকেন্ডে আছে, ফোর্থে আছে, সিক্সথে আছে,
সেই পজিশনে যারা রয়েছে সেগুলোকে আমরা বলছি যুগ্মস্থানীয়। যুগ্মস্থানীয়, তাহলে সেগুলোকে আমরা যোগ করছি, আর অযুগ্মস্থানীয় যারা পোর্শনে আছে তাদেরকে যোগ করছি। যোগ করে কি করব, বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত আসছে, শূন্য আসছে। বিয়োগ করলে কত আসছে, শূন্য আসছে। যদি এদের বিয়োগফল শূন্য আসে, বা শূন্য ছাড়াও 11 আসতে পারে, 22 আসতে পারে, বা 11-র গুণিতক আসতে পারে, ঠিক আছে, শূন্য হতে পারে বা 11-র গুণিতক হতে পারে, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে দেখো 110 আছে, এখানে 11 11, এটা তো চলেই যাচ্ছে 11 দিয়ে। এটা দেখো 300 কত আছে, 63। তাহলে কী বললাম, 3 3 যোগ করেও 6 হবে, আর বাকি এই 6টা যোগ যদি আমরা বিয়োগ করে দিই কত হবে, শূন্য হবে। তাহলে এটা কি হচ্ছে, এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, তাই না? এটা দেখো 2 6 5, যোগ করো, 5 2 কত হচ্ছে 7, আর এখানে হচ্ছে 6, বিয়োগফল 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 হলে এটা 11 দ্বারা বিভাজ্য হবে না। আর এটা দেখো এখানে 3 9 6 আছে, তাহলে এই দুটোকে যোগ করো, 6 3 কত হবে, 9 হয়ে যাবে, 9 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 0 হয়ে যাবে। এটাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে অপশান এ বি ডি 11 দ্বারা বিভাজ্য, কিন্তু সি কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে, সি 11 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমাদের অপশান হয়ে যাবে সি। সি হবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকেই। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 বলছে যে এর মধ্যে কোনটা আলাদা হবে, কার, বাইসাইকেল, মোটর সাইকেল, আর আছে জিপ। জিপ দেখো এটা খুবই ইজি আছে, কার, বাইসাইকেল, মোটর সাইকেল, আর হলো জিপ। তো কার, মোটর সাইকেল, জিপ এগুলো প্রত্যেকটা কিসে চলে, এগুলো কিন্তু প্রত্যেকটা পেট্রোলে চলে। কিন্তু এই যে বাইসাইকেল আছে, বাইসাইকেল আমরা কি করি, প্যাডেলে চালাই। এখানে তো পেট্রোল ডিজেলের কোনো ব্যাপার নেই, তাই না, পেট্রোল ডিজেল লাগে না। তাহলে এটা যেহেতু আমরা প্যাডেলে চালাই, তাহলে অপশান বি হবে সবার থেকে আলাদা, অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট, পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 7 কি বলা হচ্ছে, এখানে যে 4টে অপশান আছে কোনটা আলাদা, এবার দেখো মে, আগস্ট, জুন, জুলাই, তাহলে মাসের নাম দেওয়া আছে, ইংরেজি মাসের নাম দেওয়া আছে, এটাকে আমরা কিভাবে করব। আচ্ছা, তোমরা হাতের মুঠো যদি করো, তোমরা প্রত্যেকে জানো হাতের মুঠোর মাধ্যমে কিন্তু আমরা কোন মাস, মানে কোন মাস কত দিনে হয় সেটা আমরা জানতে পারি। আচ্ছা, 1 2 3 4 5, তাই তো, 1 মিনিট, এটা আমাদের 1 2 3 4, ধরো হাতের মুষ্টিবদ্ধ যদি আমরা করি, এরকম আছে। তো এক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা শুরু করি, যে আমাদের যে আহ, তর্জনী, সেই তর্জনীর যে ওপরের পোর্শনটা, সেটা আমরা ওপরে যদি থাকে সেটা 31 দিনে ধরি। এটা ধরো জানুয়ারি দিয়ে শুরু হচ্ছে, আর এটা ধরো ফেব্রুয়ারি দিয়ে শুরু হচ্ছে। এই গর্ত টাইপের যেটা থাকছে সেটা হলো, এটা ফেব্রুয়ারি সাধারণত 28 বা 29 দিনে হয়, এটা সবার থেকে ব্যতিক্রম। আর জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা মার্চ দেখো 31 দিনে হয়, এপ্রিল হলেও 30 দিনে, মে হবে আবার 31 দিনে, জুন হয়ে যাবে 30 দিনে, জুলাই হয়ে যাবে 31 দিনে। আবার এই যে এখানে জুলাই শেষ হলো, আবার এখানে কিন্তু রিপিট হবে আগস্ট থেকে, ঠিক আছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরকম করে যায়। এবার দেখো ফার্স্ট অপশান আছে, আমরা জানুয়ারি যদি দেখি, জানুয়ারি আমাদের 31 দিনে হচ্ছে। জানুয়ারি কত দিনে হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে 31 দিনে। তারপরে দেখো মে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে কত হচ্ছে 31 দিনে। আগস্ট দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আগস্টও কী হচ্ছে 31 দিনে হচ্ছে। জুন দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন হয়ে যাচ্ছে কত দিনে, 30 দিনে। তাহলে যে মাসগুলো আছে সেগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি করে যদি আমরা দেখি, তাহলে তোমাদের জুন মাসে কিন্তু 30 দিনে মাস হয়, আর বাকি যে অপশানগুলো আছে সেগুলো 31 দিনে মাস হচ্ছে। তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে, দেখো 2 আছে, 8 আছে, 4 32, 3 27, আর 6 আছে, 216 আছে। একটা জিনিস যদি লক্ষ্য করো, এখানে 2 আছে, আমরা যদি 2 এর কিউব করি কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8,
2 কিউব মানে কি, মানে হলো 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে। তো 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8। এটা দেখো 3 কিউব মানে কত হয়, 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27। 6 কিউব কত হয়, 6 গুণ 6 গুণ 6। তো দেখো এটা 6 6 36 হয়, তার সাথে 6 গুণ করো, 6 6 36, হাতে সে 3, 3 6 18, 19 20 21, 216, তাই তো। কিন্তু অপশান বি দেখো, এটা যদি আমরা 4 কিউব করি, 4 কিউব মানে 4 গুণ 4 গুণ 4, তাহলে 4 4 আর 16, 4 16 কত হবে, 64 হয়ে যাবে। কিন্তু এখানে কত দেওয়া আছে, 32। তাহলে অপশান বি হবে আমাদের সঠিক অ্যান্সার, বি হলো সবার থেকে আলাদা। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে, এখানে এখানে আমাদের 4টে অপশান আছে। দেখো প্রথমত এ ও টি, আর ই বি, ডব্লিউ আই টি, আর আছে এটা সিপিএ। তো এক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে তোমাদের একটু কনফিউশন হতে পারে। আমি প্রথমে বলে দিই তোমাদের, তোমরা কি এই ব্যাপারটা কি জানো নাকি আমি জানি না। ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, তারপরে এম এর নিচে ঠিক আমরা এন লিখব, ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লু এক্স ওয়াই জেড, ঠিক আছে। তো তোমরা যদি প্রত্যেকটা এই যে এই ম্যাথের ক্লাস যদি করে থাকো আগে, তাহলে কিন্তু এই ব্যাপারটা তোমাদের ভালো করে জানতে হবে যে এর যে ভ্যালু কোডিং, সেটাকে আমরা 1, বি এর কোডকে 2, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, এটা 23 হবে, 24 25 26। তো প্রত্যেকটার আলাদা আলাদা কোড আমাদের মনে রাখতে হয়, বা এটাকে আমাদের লিখে নিতে হয়, এভাবে করে প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। তোমাদের যখন আমি যদি চ্যাপ্টার ধরে করাই, তাহলে কিন্তু এইগুলো ভালো করে বুঝিয়ে দেবো। তো এক্ষেত্রে আমাদের কোডগুলো যদি আমরা দেখি, দেখো এ এর কোড কত হচ্ছে 1, তাহলে এ সমান আমরা লিখতে পারি 1। তারপরে ও দেখো ও কত হচ্ছে 15, ও হচ্ছে 15, আর টি হলো 20, টি 20, ঠিক আছে। তাহলে 1 15 20 হচ্ছে। আর কত হয়, আর দেখো এখানে 18 আছে, এটা 17-র পরে 18 হবে, ঠিক আছে। আর 18, আর ই মানে হলো 5, আর বি মানে হলো 2, ডব্লু মানে হচ্ছে 23, আই মানে হলো 9, আর টি 20 হয়ে যাবে, সি হবে 3, পি হয়ে যাবে তোমার 16, এ হয়ে যাবে 1। এবার এই যে এই আমরা ম্যাথগুলো করি, এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু এইভাবে করে করে আমরা কিন্তু করতে পারি। কিন্তু এখানে একটা জিনিস আমরা যদি দেখি যে 1 15 20 18 5 2, দেখো কোনোটার সাথে কোনোটা কোনো সামঞ্জস্য নেই। এখানে এটা সবথেকে ছোট, তারপরে বড়, আবার এটা বড় ছোট হয়ে যাচ্ছে, বড় মাঝারি ছোট, মানে অনেক রকমভাবে মিলানো মেশানো রয়েছে। তাহলে এই লজিকে কিন্তু এটা আসছে না, ঠিক আছে, এই লজিকে কিন্তু এটা আসছে না। তাহলে আমাদের কি করতে হবে এক্ষেত্রে, এক্ষেত্রে অন্য নিয়ম দেখতে হবে। দেখো এখানে যদি আমরা ভাওয়েলের নিয়ম দেখি, এখানে মিডিলে ও আছে, এখানে মিডিলে ই আছে, এখানে আই আছে, কিন্তু মিডিলে এখানে পি আছে। তাহলে এই হিসেবে তোমাদের অ্যান্সারটা নিয়েছে, আমি যে তোমাদের গত বছরের প্রশ্নটা দেখলাম, সেখানে তোমাদের এই হিসেবে অ্যান্সারটা নিয়েছে। তাহলে এই হিসেবে অপশান ডি হয়ে যাচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। কারণ কি, সবগুলোর মিডিলে ভাওয়েল আছে, তাই না, সবগুলোর মিডিলে ভাওয়েল আছে, কিন্তু এটার মিডিলে ভাওয়েল নেই, এটা সাইডে আছে। এবার আমি যদি অন্য লজিক, আমার হিসেবে যদি আমি অন্য লজিক দেখি, তাহলে কিন্তু ব্যাপারটা আরও চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন দেখো এখানে এ ও দুটো ভাওয়েল আছে, এখানে দেখো ই একটা ভাওয়েল, এখানে আই একটা ভাওয়েল আছে, আর এখানে কিন্তু এ একটা ভাওয়েল, ঠিক আছে। আমি পজিশনটা দেখলাম না, আমি দেখলাম যে কতগুলো ভাওয়েল আছে। তাহলে সেই হিসেবে কিন্তু সবগুলোতে একটা করে ভাওয়েল আছে, এটাতে দুটো ভাওয়েল আছে, সেই হিসেবে আমি তো অপশান এ বলবো, মানে সেই হিসেবে অপশান এ হতে পারে। আবার যদি আমরা দেখি মিডিলে সব ভাওয়েল, কিন্তু এটার মিডিলে নেই, তার জন্য অপশান ডিও কিন্তু ওরা নিয়েছে, কিন্তু এটাও কিন্তু সঠিক হতে পারে, ঠিক আছে।
চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। দেখো, আচ্ছা পরের প্রশ্নে কি বলছে যে মার্চ, আচ্ছা এখানে 4টে অপশান দিয়েছে। মার্চ মানে মঙ্গল, সূর্য, শনি আর শুক্র, ঠিক আছে? তো মঙ্গল, সূর্য, শনি আর শুক্র, অবশ্যই এটা খুবই ইজি, তোমরা জানো প্রত্যেকে। মার্স, সান, স্যাটার্ন আর হলো ভেনাস। এর মধ্যে সূর্য, সূর্যটা কি? সূর্য হলো একটা নক্ষত্র। বাকি মঙ্গল, বৃহস্পতি, শনি বা শুক্র এগুলো সবগুলো কি? গ্রহ। এগুলো সবগুলো গ্রহ। আর সূর্যটা হলো একটা নক্ষত্র। তাহলে নক্ষত্র যেহেতু, তার জন্য এটা কিন্তু সবার থেকে আলাদা। এখানে কিন্তু অপশান বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে? তো তোমাদের আমি এই ফার্স্ট ক্লাস করালাম এনএমএমএসের। তো এই ক্লাসে তোমাদের 1 থেকে আমি 10 পর্যন্ত আলোচনা করেছি। পরের ক্লাসে আমরা কন্টিনিউ সিরিজটা চলতে থাকবে। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই তোমরা লাইক করবে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখবে অনেক কিছু শিখতে পারবে, অনেক নতুনত্ব রয়েছে, আমি অনেক কিছু তোমাদের শেখাবো, করাবো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ। আজকের জন্য এইটুখানি।